আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, পঞ্চায়েতের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ। কোতলপুরের লাউ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েতের বিরুদ্ধেই গাছ চুরির অভিযোগ উঠছে কোতলপুরের লাউ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। নিলাম না করেই সেখানে লক্ষ লক্ষ টাকার গাছ কাটার অভিযোগ তুলছেন কারা? স্থানীয়রা। লাউ গ্রাম পঞ্চায়েতের ঘটনা, কি অভিযোগ করা হচ্ছে শোনাবো। আমাদের অভিযোগ যে ওরা চুরি করে গাছ বিক্রি করছে। আমরা প্রতিবাদ করার পর ওরা যদি সঠিক নিয়মে বিক্রি করতো তাহলে প্রতিবাদ করার পর ওরা পালিয়ে গেল কেন? আজ এখন পর্যন্ত আমরা যে ধরুন এখানটা 2 ঘন্টা আছি, তার মধ্যে তো কোনো তৃণমূল নেতা আসেনি এখানকে। ওরা একটা সামান্য জায়গা নিলাম করে ওরা কয়েক কোটি টাকার গাছকে বিক্রি করে দিচ্ছে, এরকমই আমাদের অভিযোগ। কথা বলে নেব আমাদের প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাব দেবব্রতর কাছে। দেবব্রত, স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছেন, অর্থাৎ যে পঞ্চায়েতের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ তুলছেন তারা, দেবব্রত। একেবারে দেখো, কোতুলপুর ব্লকের লাউগ্রাম গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানেই একেবারে কংসাবতী যে ক্যানেল বরাবর বহু পুরনো গাছ, এই গাছ চুরির অভিযোগ উঠছে। স্থানীয় এবং বিজেপি অভিযোগ করছে, স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে। তোমাকে জানাবো যে লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কিছু নিলাম করা হয়, টেন্ডার প্রক্রিয়া করা হয় কিছু গাছ কাটার জন্য, কিন্তু অভিযোগ তার থেকেও বেশি পরিমাণ গাছ কাটা হচ্ছে। যে গাছ কেটে নেওয়া হচ্ছে তার কোনো নিলাম করা হয়নি, কিন্তু দীর্ঘ পুরনো গাছ, বহু পুরনো গাছ, এই গাছ দিনের পর দিন কিন্তু এভাবেই কেটে নিচ্ছে। স্থানীয় পঞ্চায়েত এবং তৃণমূল নেতৃত্বের মদত রয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করে, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে, যা নিয়ে শাসক বিরোধী তরজাও শুরু হয়েছে। তবে গাছ কাটা নিয়ে আমরা প্রশাসনিকের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম, এখনো তাদের কোনো সদুত্তর পাওয়া যায়নি। পঞ্চায়েতের যিনি উপপ্রধান রয়েছে তিনি জানাচ্ছে একেবারে যে চুরি যাওয়ার ঘটনা তিনি স্বীকার করে নিচ্ছেন। তিনি বলছেন যে গাছগুলি পড়ে রয়েছে, যে এই গাছগুলি কাটার জন্য কোনো নিলাম করা হয়নি, তবে তিনি অভিযোগের তীর বিজেপির দিকে ঠেলে দিচ্ছেন। বেশ, একেবারে ধন্যবাদ দেবব্রত। বিজেপির ছেলেরা এই জিনিসগুলো সব করছে, চুরি চারা করে গাছ বিচে দিচ্ছে, প্লাস হুমকি দেখাচ্ছে, নানা রকম বিভীষিকা দেখাচ্ছে। এটা জানতাম না, অথচ আমরা পঞ্চায়েতে থাকি, বিধান মণ্ডল করাচ্ছে ওটা। এই যে 50 বছর 60 বছরকার গাছ, যে গাছগুলো হাজার হাজার টাকা দাম, সেই গাছগুলোকে এরা রাতারাতি পাচার করে বিক্রি করে দিচ্ছে। একটা ব্যক্তি তৃণমূলের নেতা যদি এই গাছগুলোকে বিক্রি করে, সেটা নিশ্চয়ই তার মদতে হবে না, এর সাথে গোটা পঞ্চায়েত যুক্ত আছে, প্রশাসনের আধিকারিকরা যুক্ত আছে, নাহলে দিনে দুপুরে কিভাবে গাছগুলোকে বিক্রি করে দিতে পারে। বিষয়টি যদিও আমাদের জানা নেই, তবু আমাদের দলের বা আমাদের কোনো দলের দলীয় সদস্য এই ধরনের কাজের সঙ্গে কখনোই লিপ্ত হবে না, কারণ আমাদের দল এই সমস্ত অন্যায় বা অপরাধগুলো কাজকে কখনোই বরদাস্ত করবে না। আর যারা অভিযোগ করছে, পায়ের তলায় যাদের মাটি নেই, কালিমা লিপন করে তাদেরকে ভোট বৈতরণী পার করার জন্য তারা এই সমস্ত কাজ করছে। কোথাও পঞ্চায়েতের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ যেমন উঠছে, কোথাও বা সরকারি জমিতে গাছ কাটার অভিযোগ। হিঙ্গলগঞ্জের ঘটনা, হিঙ্গলগঞ্জের রাস্তার ধারে গাছ কাটার অভিযোগ উঠছে। যে ছবি দেখছেন সাহেবখালী হিঙ্গলগঞ্জে, সেখানে রাস্তার ধারে গাছ কাটার অভিযোগ উঠছে। গাছ কাটা নিয়ে আপত্তি জানান স্থানীয়রা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম, আরো বিস্তারিত বলবে। অনুপম, ঠিক স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন? হ্যাঁ দেখো, এই যে হিঙ্গলগঞ্জের সাহেবখালী পঞ্চায়েতের রায়পাড়া এলাকা, এখানে রাস্তার ধারে যে সরকারি গাছ, সেই সরকারি গাছ কিন্তু অবাধে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে। এলাকার অভিযোগ উঠছে কিন্তু একদম সাহেবখালী পঞ্চায়েতের প্রধান সহ এলাকার তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলছে কিন্তু এলাকার মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকরা। তার কারণ হচ্ছে এখানে যে রাস্তার ধারে যে প্রায় 12টি বড় বড় বহু পুরনো গাছ, সেই গাছগুলো কিন্তু দিনের আলোয় দিবালোকে গাছগুলো কেটে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানকার মানুষ কিন্তু প্রতিবাদ করলে আটকানোর চেষ্টা করে, তাতেও কিন্তু কোনো রকম রক্ষা করতে পারেনি, গাছগুলো কিন্তু কেটে নিয়ে চলে যায়। এই বিষয়ে কিন্তু আমরা যে সাহেবখালী পঞ্চায়েতের প্রধান, তার সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা জানিয়েছে যে এই যে গাছ কাটার বিষয়ে
বিষয়ে তিনি পঞ্চায়েতে একটা মিটিং ডেকেছিল, রেজুলেশন হয়েছে এবং তারপরেই এই গাছ কাটার সিদ্ধান্ত হয়েছে এবং তারপরেই টেন্ডার ডেকে গাছটা কাটা হয়েছে। কিন্তু এই বিষয়ে কিন্তু যে বন দপ্তরের কাছ থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি, সে বিষয়ে কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছে যে কোনো পারমিশন তিনি নেননি এবং বিডিও অফিসের থেকেও কোনো পারমিশন নেয়নি। এবং এই যে রেজুলেশন হয়েছে যে গাছটা কাটা হবে, এই যে এলাকায় সেই এলাকার যে পঞ্চায়েত সদস্য তাকেও কিন্তু জানানো হয়নি যে সেখানে গাছ কাটানো হবে, গাছটা কাটা হবে। এই বিষয়ে কিন্তু এলাকা কিন্তু একটা রীতিমতো কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে এই গাছ কাটাকে কেন্দ্র করে। বেশ বেশ বেশ, একেবারে অনেক ধন্যবাদ অনুপম। আর প্রধান কি বলছেন শোনাবো। যেহেতু পঞ্চায়েতের গাছ, হ্যাঁ, এইবার ওখান থেকে যে রাস্তাটা যাচ্ছে, মানে ওই গাছ না কাটলে আমরা ওখান থেকে রাস্তাটা যেতে পারছি না। এবার বন দপ্তরের কাছে পারমিশন নিতে হয়, সেটা আমার জানা ছিল না। আমি আমার ভুলটাই স্বীকার করছি। কিন্তু আমার পঞ্চায়েতের আমার পঞ্চায়েত সাধারণ সভা থেকে শুরু করে যেভাবে আমার মত ফরাক্কা কাটার দরকার, আমি সেভাবে কেটে ব্যাংকে যেভাবে টাকা জমা দেওয়ার দরকার, আমি সেভাবে সেটা করিয়েছি। আর এই ঘটনাকে কটাক্ষ করতে চাইছে না বিজেপি? গাছগুলো কেটে নিয়ে চলে গেছে টিএমসি পার্টির লোকেরা। তারা বললো যে টেন্ডার দেওয়া হয়েছে, গাছ নিয়ে যাবে, বা নিয়ে গেছেও। আমাদের কোনো কথা মানলো না। প্রশাসনকে জানালাম, প্রশাসন বলছে বিডিওকে জানাতে, বিডিওকে জানানো হলো, বিডিও বলছে দেখা যাবে জিনিসটা পরে। খাল সংস্কারের নামে কোটি কোটি টাকার গাছ সাফ। 32 কিলোমিটার লম্বা খালের দুপারে হাজার হাজার গাছ উধাও। অভিযোগ, এই গাছ কেটে সাফ করেছে একাধিক গ্রাম পঞ্চায়েত। এই নিয়ে বোলপুরে জোর চাপান্নতর। সেচ দপ্তরের খাল বীরভূমের 3টে ব্লকের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে। এই খালের সংস্কার শুরুর পর থেকেই দুপারে সব গাছ সাফ। বোলপুর থেকে কীর্ণাহার প্রায় 32 কিলোমিটার লম্বা খাল। এই খালের জল ব্যবহার করে অনেকে চাষও করেন। সম্প্রতি এই খাল সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। বরাদ্দ করা হয়েছে 48 কোটি টাকা। এই খালপাড়েই ছিল শাল, সেগুন, শিশু, সোনাঝুরি সহ একাধিক মূল্যবান গাছ। গত 1 মাসে সেই সব দামি দামি গাছই কেটে নেওয়া হয়েছে। এই খালপাড় এলাকায় রয়েছে 6টা গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, তারাই গাছ কেটে সাফ করেছে। কোটি কোটি টাকা গিয়েছে নেতাদের পকেটে। এভাবে গাছ কেটে নেওয়ায় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। এই রাস্তার উপরে টোটালি আপনার এপার ওপার দুপারই গাছ ছিল। হ্যাঁ, এখন আপাতত যেহেতু কেলেনের কাজ হচ্ছে, কেলেন ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট যারা আছেন ওনারা ভালো জানবেন, ভালো বুঝবেন। হ্যাঁ, যেহেতু ওনারা কাজটা করাচ্ছেন, হয়তো গাছে পারমিশন দিয়েছেন, পঞ্চায়েত হোক, বিডিও হোক, হ্যাঁ, জেলা পরিষদের যে কোনো জায়গায় পারমিশন না হলে তো ধরুন কাটতে পারে না। বারণ কাকে করবো? কি করে বারণ করবো? কোথা থেকে কারা কাটছে কি করে জানবো? এবার তো জায়গাটা তো আমাদের নয় যে আমরা বলবো যে না কাটা হবে না, তো বলতে পারবো না আমরা, আমাদের ক্ষমতা নাই। মানে এটা কবে কাটা হয়েছে কি হয়েছে সেরকম ধরনের কোনো আমাদের কাছে কোনো তথ্য ছিল না বা নেই। আমরা যদি দেখতাম যে সেটা ইলিগাল হচ্ছে বা কোনো পারমিশন নেই, আমরা তৎক্ষণাৎ অ্যাকশন নিতাম। না, আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না। আমাদের কাছে যে কোনো ইনফরমেশন থাকলে আমরা তৎক্ষণাৎ সেখানে অ্যাকশন নিই। আমরা অনেক সময় গাছ সিজ করেও নিয়ে এসেছি। দীর্ঘ 30 কিলোমিটার রাস্তা, সেই রাস্তার 2 ধারে বহু মূল্যের গাছ ছিল। সেই সমস্ত গাছ কেটে শ্মশান করে ফেলা হয়েছে। এই গাছ কাটার বিষয়ে রেঞ্জারকে প্রশ্ন করা হলো, তাদের কাছ থেকেও কিন্তু কোনো পারমিশন নেওয়া হয়নি বলেই তিনি জানাচ্ছেন। কিন্তু এই বহু মূল্যের গাছ কোথায় গেল, কারা কাটলো, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।